কখনো হাসপাতালে, কখনো বাসায় বন্দি দশায় শরীরের সঙ্গে তার লড়াই দীর্ঘদিনের। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লম্বা সময় ধরে ভুগছেন নানা রোগে। প্রথমে ফুসফুসের সংক্রমণ থেকে শুরু হয় শ্বাসকষ্ট, এরপর দেখা দেয় নিউমোনিয়া। তার উপর কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো জটিলতাও রয়েছে। 2018 সালের ফেব্রুয়ারি মাস কারাগারে বন্দী ছিলেন তিনি। ব্যথায় নড়তে পারতেন না, হাঁটতেও কষ্ট হতো। পরিবার দেখা করতে চাইলে বলা হতো উনি অসুস্থ, দেখা দেওয়া সম্ভব নয়। সরকারের নির্দেশিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে অর্থোপেডিক বেড দেওয়ার জন্য সুপারিশ করেছিল, কিন্তু সেটিও তৎকালীন কারা কর্তৃপক্ষ সরবরাহ করেনি বলে জানা যায়। তবে শরীরের সঙ্গে লড়াই করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন খালেদা জিয়া। বহুবার তাকে হাসপাতালে নিতে হয়েছে। এরপর হার্টে 99% ব্লক, রিং বসানো, করোনা আক্রান্ত হওয়া, লিভার সিরোসিস, একটির পর একটি বিপর্যয় তাকে আরও দুর্বল করে দিয়েছে। গত বছর তার হার্টে বসানো হয় পেসমেকারও, তবুও অসুস্থতার কাছে হার মানেননি তিনি। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান খালেদা জিয়া। সেখানে তার শরীরের নানান জটিলতা পরীক্ষা ও চিকিৎসা করা হয়। প্রায় 4 মাস পর দেশে ফিরেন এবং নিয়মিত চিকিৎসা দেশেই চলতে থাকে। কয়েকদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা শেষ করে বাসায় ফিরেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্ট তীব্র হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা জানান নিউমোনিয়া, সাথে নতুন জটিলতাও, ডায়ালাইসিস পর্যন্ত করতে হয় তাকে। বারবার চিকিৎসায় বাধা, একের পর এক জটিলতা, সবকিছুর মাঝেও খালেদা জিয়ার লড়াই কখনো থেমে যায়নি। কারাগার, হাসপাতাল, বিদেশে চিকিৎসা, প্রতিটি ধাপেই তাকে মোকাবিলা করতে হয়েছে নতুন চ্যালেঞ্জ, নতুন বাস্তবতা। তবুও তিনি উঠে দাঁড়িয়েছেন নিজের শক্তি আর ধৈর্যের উপর ভর করে। জীবনের এই কঠিন অধ্যায়ে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে কেউ জানে না, কিন্তু এতটুকু নিশ্চিত তার যাত্রা অনুপ্রেরণা হয়ে আছে এক অদম্য মানসিক শক্তির গল্প হিসেবে। দেশের মানুষ আশায় আছেন খালেদা জিয়া আবারও ঘুরে দাঁড়াবেন। নুসরাত তালবিয়া, সময়ের আলো।